তো আজকে যেটা আমরা ডিসকাস করব সেই ডিসকাসটা হচ্ছে যে 2022 এর সিমস ভিএলএসআই ডিজাইনিং এর যে পেপারটা সলিউশন আমি দিয়েছিলাম সেটারই আজকে শর্ট কোয়েশ্চেনগুলো একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের যে শর্ট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে নেম দ্য অক্সাইড ম্যাটেরিয়াল উইচ ইউজড অ্যাজ এ দ্য গেট অক্সাইড লেয়ার ইন মসফেট। তো আমরা জানি যে যখন আমি মসফেটের পুরো আঁকাটা দেখিয়েছিলাম, তো মসফেট যে নামটা আছে সেই নামটাই এসছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তো মাঝে আমি বলেছিলাম না যে মস এই কথাটা ফেটটা বাদ দিয়ে ফেটটা আমাদের অপারেশন ওয়াইজ আমাদের নামটা আসে, বাট এই যে মস কথাটা এমওএস যেটা সেটা কিন্তু এটা কনস্ট্রাকশন ওয়াইজ আসে। তো কনস্ট্রাকশন ওয়াইজ যদি আমরা দেখি তাহলে সবার উপরে মেটাল থাকে, তারপর একটা অক্সাইড থাকে। তো এই অক্সাইডের কথাটাই জিজ্ঞাসা করেছে যে কোন টাইপের ম্যাটেরিয়াল এই অক্সাইডে ইউজ করা হয়। তো ইন জেনারেল এখানে অক্সাইড হিসাবে SiO2 ইউজ করা হয়। SiO2 ইউজ করার পিছনে অনেকগুলো রিজন আছে, যেগুলো আমি এর আগেও ডিসকাস করেছি যে SiO2 ইউজ করার পিছনে কারণগুলো হচ্ছে এটা খুব কম্প্যাটেবল হয় উইথ SI, যেহেতু এটা SI এরই একটা অক্সাইড, সিলিকনের একটা অক্সাইড, তো এটা কম্প্যাটেবল উইথ SI। তো এটাকেই আমরা অ্যাজ আ গেট অক্সাইড ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করি ইন দ্য ইনসুলেটিং লেয়ার, যেটা ইনসুলেটিং লেয়ারের জন্য SiO2 ইউজ করা হয়। দেন আছে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফিউশন প্রসেস ইন VLSI ফ্যাব্রিকেশন। তো ডিফিউশন প্রসেসটা হচ্ছে যে আমরা যখন মসফেট এঁকেছি তখন একটা আঁকার পর আমরা দেখেছি যে একটা পি টাইপ, এন টাইপ, ড্রেন আর সোর্সের জায়গাটা আমরা এন টাইপ ডোপ করি, আবার পি টাইপও ডোপ করতে পারি। তো অ্যাকর্ডিং টু আওয়ার নিড যে আমরা কোন টাইপ চাইছি, আমরা যদি পি চ্যানেল চাই তাহলে পি টাইপ মেটেরিয়াল ডোপ্যান্ট আমাকে ডোপ করতে হবে, বা এন টাইপ যদি আমি চ্যানেল চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এন টাইপ মেটেরিয়ালকে ডোপ করতে হবে। তো এই ডোপিং করা হয় থ্রু দিস প্রসেস অফ ফ্যাব্রিক, মানে ডোপিং করা হয় ডিফিউশন প্রসেসের মাধ্যমে। তো ডিফিউশন প্রসেস ইজ আ মেথড ইন্ট্রোডিউস ইম্পিউরিটি অ্যাটমস, যেটা বললাম যে আমি যে টাইপের ডোপ্যান্টস করতে চাইছি, পি টাইপ হলে পি টাইপ দেবো, এন টাইপ হলে এন টাইপ দেবো, সেই টাইপের ম্যাটেরিয়ালকে ডোপিং করাটাকেই আমরা এখানে ডোপিং যে প্রসেসে করা হয়, যে প্রসেসে আমরা ডোপিংটা করছি, দ্যাট ইজ কল্ড দ্য ডিফিউশন প্রসেস ইন VLSI ফ্যাব্রিকেশন। নেক্সট আছে হচ্ছে যে ইন দ্য CMOS লজিক সার্কিট NMOS ট্রানজিস্টার অ্যাক্ট অ্যাজ আ ড্যাশ নেটওয়ার্ক। তো যদি আমরা CMOS এর স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা দেখেছি যে উপরে একটা PMOS দিই আর নিচে একটা NMOS থাকে। তো নিচের পার্টটাকে আমরা বলি হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক, বিকজ কি এর ক্যাপাসিটারের যে ক্যাপাসিটি মানে যে চার্জটা রয়েছে সেটাকে কি করে ডিসচার্জ করতে হেল্প করে। আর পুল আপ নেটওয়ার্ক আমরা বলি হচ্ছে উপরের পার্টটা, যেখানে আমরা PMOS কে ড্র করি। তো PMOS কি করে না ক্যাপাসিটরকে চার্জিং এ হেল্প করে। তো চার্জিং এ যেহেতু হেল্প করে দ্যাটস ওয়াই উই কল ইট অ্যাজ আ পুল আপ নেটওয়ার্ক, যেহেতু চার্জকে আপ করছে ক্যাপাসিটরের। আর পুল ডাউন নেটওয়ার্ক ও ক্যাপাসিটরের চার্জকে ডাউন করছে বলে আমরা বলতে পারি যে ইট ইজ কল্ড অ্যাজ আ পুল ডাউন নেটওয়ার্ক। মানে অ্যাজ আ মনে রাখার পারপাসে আমরা এভাবে মনে রাখতে পারি যে কিভাবে কোনটা পুল আপ অ্যান্ড পুল ডাউনের সিগনিফিকেন্সটা মনে রাখতে পারি এভাবে। তো পুল ডাউন নেটওয়ার্কে অলওয়েজ আমাদের ইউজ করা হয় হচ্ছে এন টাইপ মসফেট, আর পুল আপ নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় হচ্ছে পি টাইপ মসফেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারকানেকশন ডিলে। তো এখানে বলা আছে যে ইন্টারকানেকশন ডিলে ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম a signal is first applied to the net and the time it reaches the other device connected to the net। মানে হচ্ছে সিম্পল কথাটার অর্থ হচ্ছে কিছু না, ইন্টারকানেকশন ডিলে মানে যখন আমি একটা সিস্টেম ডিজাইনিং করছি সেখানে তো, বা একটা আইসি ফ্যাব্রিকেট করছি সেখানে তো আর আমার একটা ট্রানজিস্টার থাকছে না। আমি বলেছি যে এখানে অনেকগুলো ট্রানজিস্টারকে আমরা অ্যাকর্ডিং টু নাম্বার অফ ট্রানজিস্টার সেটাকে VLSI, SSI, LSI ভাগে ভাগ করেছি নাম্বার অফ ট্রানজিস্টারকে দিয়ে বা নাম্বার অফ গেটস দিয়ে। তো এইগুলোর মধ্যে তো একটা ইন্টারকানেকশন দরকার। ঠিক আছে, তো এই ইন্টারকানেকশনটাকে যে একটার থেকে আরেকটাতে যাওয়ার জন্য সময় তো একটা ডিলে তো লাগে। আমি যদি আমার একটা ক্লাসরুম থেকে আমি পাশের ক্লাসরুমে যেতে চাই আমি তো আর ম্যাজিক জানি না যে আমি ফট করে চলে যাবো। তো আই নিড সাম টাইম একটা ক্লাসরুম থেকে পাশের ক্লাসরুমে যেতে হলে। তো সেলটা আমি বলেছিলাম যে সেল থাকে, তো একটা সেল থেকে আর একটা সেলে যে সিগন্যালটা আমার প্রসেসড হচ্ছে সেই প্রসেসড হতে যে টাইমটা লাগে সেই টাইমটাকেই বা টাইমটা লাগার জন্য ডিলে হচ্ছে সেখানে। মানে আমি তো
মানে আউটপুট পেতে তো আমার এরকম যদি 4টে প্রসেস থাকে, আমার যদি 4টে সেল থাকে, তাহলে ফার্স্ট থেকে সেকেন্ডেরটা যাবে, সেকেন্ড থেকে থার্ড যাবে, থার্ড থেকে ফোর্থে যাবে, তারপর সেখান থেকে প্রসেসটা আমি আউটপুট পাবো। তো এই যে টোটাল প্রসেসটা, এটাকে আমি বলছি অ্যাজ এ ইন্টারকানেকশন ডিলে। ঠিক আছে, যে সিগন্যাল আমি দিলাম, আর সিগন্যালটা প্রথমে যে ডিভাইসটাতে দিলাম, তারপর সেই ডিভাইসটা থেকে নেক্সট ডিভাইসে সেই সিগন্যালটা যেতে যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা বলছি হচ্ছে ইন্টারকানেকশন ডিলে। নেক্সট আছে হচ্ছে হোয়াট ইজ, এটা সিপিএলডি হবে, আমি ভুল করে এসপিএলডি লিখে ফেলেছি, যাই হোক। তো এসপিএলডি হচ্ছে একটা কমপ্লেক্স প্রোগ্রামেবল লজিক ডিভাইস, লেখা আছে it is a programmable logic device with complexity between the PALs and FPGAs। হ্যাঁ, তো এটা হচ্ছে এক ধরনের লজিক ডিভাইস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড অ্যান্ড অর গেটে অ্যারে করে বানানো হয়। যেটা অ্যান্ড আর অর গেটকে যদি পরপর পরপর সাজানো হয়, তাহলে আমি সেটাকে অ্যারে বলবো। তো অ্যান্ড অ্যান্ড অর গেটের অ্যারে রাখা হয়, ঠিক আছে, অ্যারে বানানো হয়, এবং এটার স্পেশালিটি যেটা হচ্ছে যে এটা কিন্তু রিপ্রোগ্রামেবল। সিপিএলডি একটা প্রোগ্রামেবল লজিক ডিভাইস উইচ ইজ আ রিপ্রোগ্রামেবল ডিভাইস, যেটা তৈরি করা হয় হচ্ছে অ্যান্ড অ্যান্ড অরের অ্যারে দিয়ে এটাকে তৈরি করা, মানে জিনিসটা তৈরি হচ্ছে, লজিক ডিজাইনটা তৈরি হচ্ছে তোমার অ্যান্ড অ্যান্ড অ্যারে, অ্যান্ড আর অর গেটের অ্যারে দিয়ে। অ্যান্ড প্লাস হচ্ছে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইটস রিপ্রোগ্রামেবল, অ্যান্ড এটা কিন্তু মাল্টিপল ফাংশনকে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, লজিক ফাংশন, মাল্টিপল লজিক ফাংশনকে এক্সিকিউট করার এর ক্ষমতা আছে। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে দ্য নেম দ্য মেটেরিয়াল দ্যাট ইজ ইউজড ফর গেট ইলেকট্রোড অফ আ মসফেট। তো এখানে বলার অ্যাজ সাচ কিছু নেই। গেট ইলেকট্রোড মানে গেটে যে আমি সিগন্যালটা দিচ্ছি, সেই ইলেকট্রোডটা আমি তো ইলেকট্রোডের থ্রু দিতে পারি। গেট যে বলছি সেখানে তো একটা টার্মিনাল থাকবে, যার থ্রু দিয়ে আমি আমার বায়াসিংটা দেবো। তো সেই ইলেকট্রোডটা কি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেটাই এখানে জিজ্ঞাসা করেছে। তো আমরা তৈরি করি হচ্ছে বা পড়েওছি আমরা, এটা পলিসিলিকনের নামটা খুব ইজিলি অ্যাভেলেবেল, বা এটা আমরা পড়ে থাকি। বাট তাছাড়াও এখানে আরো কিছু কিছু ম্যাটেরিয়াল ইউজ করা যেতে পারে, তো সেইটাই এখানে দেওয়া আছে। WN, TIN বা TAN এখানে ইউজ করা যেতে পারে। বাট যদি আমি পলিসিলিকন লিখি তাহলে কোনো প্রবলেম নেই, একটা দিলেই হবে, আমার পলিসিলিকন দিলেই হবে, এবং পলিসিলিকনটাই বেস্ট ইউটিলাইজ করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট টাইপ অফ বায়াস টু বি গিভেন ফর এন চ্যানেল এনহান্সমেন্ট টাইপ মসফেট। তো এনহান্সমেন্ট টাইপ মসফেটে কি টাইপের বায়াসিং দিতে আমাকে হবে ফর ফর্মিং দ্য চ্যানেল। তো আমরা জানি যে এন টাইপ যদি আমার চ্যানেল হয়, চ্যানেলটা যদি আমার এন টাইপ হয়, তার মানে কি দরকার আমার সেখানে, মানে এন টাইপ করতে যদি চাই আমি চ্যানেলটাকে, কারণ এনহান্সমেন্ট টাইপ মসফেটে তো আর আগে থেকে কোনো চ্যানেল ডোপিং করে বানানো হয় না। বললাম কিছুক্ষণ আগে যে ডোপিং একটা প্রসেস, মানে ডোপিং এর মাধ্যমে যেটা আমার হচ্ছে এনহান্সমেন্ট টাইপ, আর হচ্ছে আমাদের আরেকটা টাইপের থাকে হচ্ছে মসফেট, একটা মসফেট এনহান্সমেন্ট টাইপ, আর একটা হচ্ছে যাই হোক নামটা আমি এখন মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো ওই টাইপের মসফেটের ক্ষেত্রে আমরা ডিপ্লিশন টাইপ মসফেট, তো ওই টাইপের মসফেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অলরেডি আগে থেকে একটা চ্যানেল ডোপিং করে বানানো থাকে। বাট এনহান্সমেন্ট টাইপ মসফেটের ক্ষেত্রে কিন্তু আগে থেকে চ্যানেল এরকম করে ডোপিং করে বানানো থাকে না। তো আমাকে নিজেকে চ্যানেল তৈরি করতে হয়। তো নিজেকে যদি চ্যানেল তৈরি করতে হয়, তাহলে আমার গেটের তলাতে কোন টাইপের ম্যাটেরিয়াল দরকার, মানে কোন টাইপের আমার মানে ক্যারিয়ার দরকার হবে। এন টাইপ চ্যানেল তৈরি করতে গেলে আমাকে ইলেকট্রনস দরকার হবে। তো ইলেকট্রনস থাকতে হবে হচ্ছে গেটের তলাতে। তাহলে ইলেকট্রনস যদি গেটের তলাতে থাকতে হয়, তাহলে ইলেকট্রনসকে পুল কে করে, অ্যাট্রাক্ট কে করে, পজিটিভ বায়াস পুল, ইয়েকে পুল করবে, ইলেকট্রনকে পুল করবে। তো গেটে সেক্ষেত্রে আমাকে যদি এন টাইপ মসফেটে চ্যানেল তৈরি করতে হয়, তাহলে আমাকে গেটে অলওয়েজ পজিটিভ বায়াস দিলে তবে চ্যানেল ফর্মেশন হবে। নেক্সট আছে হচ্ছে হোয়াট ইজ ইনবোর্ড। তো ইনবোর্ডটা কি জিনিস? ইনবোর্ডটা হচ্ছে আইসি ফ্যাব্রিকেশনে আমাদের এটা থাকবে, আইসি ফ্যাব্রিকেশন প্রসেসে। এখানে লেখা আছে ইনবোর্ড আর সিলিকন কলম ক্রিয়েটেড বাই মেল্টিং আ সিলিকন ইন হাই টেম্পারেচার। তো শুরুতে এই যে সিলিকনকে, বালি থেকে সিলিকনকে মানে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে আমাদের একটা সিলিকন এলো। ঠিক আছে, এই সিলিকনটাকে পুরো মেল্টিং অবস্থা, একটা মানে দেখতে একটা জারের মতো লাগে, সেই জারের মধ্যে পুরো হাই টেম্পারেচারে তাকে মেল্টিং করা হয়। মেল্টিং করার পর কি করা হয়, একটা রড মতো জিনিস থাকে যেটাকে ডিপ করা হয় ওই মেল্টিং এর মধ্যে। তো মেল্টিং এর মধ্যে ডিপ করা হয়, একবার করে ডিপ করা হয়, একবার করে তোলা হয়, একবার করে ডিপ করা হয়, একবার করে তোলা হয়। তো এর ফলে কি হয় যে যখন আমি তুলছি সেটাকে প্রসেসটা, তো কি হয় আশপাশের এয়ারের
যখন আমি ডিপ করছি সেটা তো সিলিকনের মধ্যে, তরল সিলিকনের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার যখন উপরে ওঠাচ্ছি ওই সিলিকনটা ওই যে মানে একটা রড থাকে, যে রডটার গায়ে লেগে যায় এবং লেগে গিয়ে ওটা আশপাশের অ্যাটমসফিয়ারে এসে ওটা শক্ত হয়ে জমে যায়। তো সেই শক্ত হয়ে জমে যাওয়া অংশটাকে আমরা ইনগোট বলি। আর ইনগোটটাকেই পরে স্লাইস স্লাইস করে কেটে নিয়ে আমার সিলিকন ওয়েফার পলিশিংও করা হবে অবভিয়াসলি। তো পলিশিং করার পরে আমার ওই সিলিকন ওয়েফারটা তৈরি হয়। তো সেটাই বলেছে, মেল্টিং আ সিলিকন অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড মোস্ট ওয়েফার্স আর মেড আপ অফ সিলিকন এক্সট্রাক্ট ফ্রম দ্য স্যান্ড, যেটা বললাম বালি থেকে আমার তৈরি করা হয় সিলিকন। বিভিন্ন কেমিক্যাল প্রসেসে সিলিকনটাকে এক্সট্রাক্ট করা হয় এবং সিলিকন ইজ দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ দ্য স্যান্ড টু বি ইউজ অ্যাজ এ র ম্যাটেরিয়াল অফ আ সেমিকন্ডাক্টর। এখানে বোঝার কিছু নেই যে স্যান্ডের মধ্যে যে আমার মেইন যে কম্পোনেন্টটা থাকে সেটাই থাকে হচ্ছে সিলিকন। সেইটাকেই আমরা বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে সিলিকনটাকে এক্সট্রাক্ট করে নিই এবং এক্সট্রাক্ট করে সেইটা দিয়েই আমরা এই আমাদের সেমিকন্ডাক্টর ওয়ার্ল্ডটা পুরো চলছে এর উপরে তৈরি হয়। মানে সেটাকে সিলিকনটাকে নেওয়া হয়, সেই পলিসিলিকন যেটাকে আমরা পলিসিলিকন নাম বলি, তো সেইটাকে পিউরিফাই করা হয়। তো পিউরিফাই করতে গেলে তো আমার তো সিলিকনটাকে ফার্স্টে ওই হাই টেম্পারেচারে মেল্টিং করে ইনগোটটা তৈরি করা হয়, তারপর সেটাকে স্লাইস স্লাইস করে কেটে আমার সিলিকন ওয়েফার প্রিপেয়ার করা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে হাউ মেনি ট্রানজিস্টর আর রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট এক্স ইনপুট। মানে এক্সটা হচ্ছে এখানে ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে, তাই জন্য ভ্যালুটা মেনশন নেই বলে এখানে এক্স বলে দেওয়া আছে। আমাকে এই ভ্যালুটাই মানে 5, 6, 7, 8 এরকম ভাবে হতে পারে। এক্স ইনপুট ডাইনামিক সিমস লজিক। তো এক্স ইনপুট ডাইনামিক সিমস লজিক, ঠিক আছে। তো ডাইনামিক সিমস লজিকে আমরা কি করেছিলাম, এই ডাইনামিক সিমস লজিকের ক্ষেত্রে আমার যে কোনো একটা লজিক ডিজাইনে আমি যেটা ইনপুট রয়েছে এবিসিডি, যদি 3টে ইনপুট থাকে তাহলে 3টে ইনপুট তো থাকবেই, তার সাথে কি থাকবে, এবিসিডি যদি 3টে ইনপুট হয় সেটা থাকবে ডিজাইনিং এ, তার সাথে একটা পিমস থাকবে উপরে, একটা জাস্ট পিমস থাকবে যেটার ইনপুটে আমরা ক্লক সিগন্যাল দেবো, আর নিচে এটার সাথে 3টে ইনপুট এনমস তো থাকবে। যদি এবিসি আমার 3টে ইনপুট হয় তাহলে 3টে এনমস থাকবে, তার সাথে আরেকটা এনমস এক্সট্রা যোগ করা হয় ফর গিভিং দ্য ক্লক সিগন্যাল। ঠিক আছে, তা একটা পিমস ইউজ করা হয় ফর গিভিং দ্য ক্লক সিগন্যাল, আর একটা এনমস ইউজ করা হয় গিভিং দ্য ক্লক সিগন্যাল টু দ্য এন্টায়ার লজিক ডিজাইন। তাহলে লজিক ডিজাইনে যদি আমার ইনপুট থাকে 3টে, তাহলে পিমস একটা আর আরেকটা এক্সট্রা এনমস জুড়ে আমার টোটাল হবে 5টা ইনপুট। বা যদি আমার ইনপুট থাকে 4টে, তাহলে 4টে প্লাস একটা পিমস একটা এনমস, ক্লক পিমস ক্লক এনমস মিলিয়ে টোটাল হবে হচ্ছে আমার 6টা। তো সেই হিসাব অনুযায়ী এখানে যেটা দেওয়া আছে তাহলে আমার আনসারটা হবে x+2। ওকে। নেক্সট আছে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল রাউটিং। গ্লোবাল রাউটিংটা হচ্ছে যে গ্লোবাল রাউটিং ইজ এ এস্টিমেশন অফ হাউ দ্য রাউটিং মাইট টেক প্লেস উইথ দ্য কারেন্ট ফ্লোর প্ল্যান অ্যান্ড প্লেসমেন্ট। মানে ফ্লোর প্ল্যান মানে এইগুলো তো মানে ডিটেল একটা প্রসেস। তো এখানে কি হয়, প্লেসমেন্ট মানে আমি জিনিসটা বোঝানোর পারপাসে বলছি, রাউটিংটা মানে কিছুই না, ইন্টারকানেকশন তৈরি করা। ঠিক আছে, ফাইনাল প্লেসমেন্টের আগে যে ফ্লোর প্ল্যান মানে আমি যেটা প্ল্যান করে রেখেছি যে আমি এইভাবে জিনিসটাকে প্লেস করবো, আমার এখানে এই সেলটা থাকবে, এখানে এই সেলটা থাকবে, এবং তাদের মধ্যে যে ইন্টারকানেকশনটা তৈরি করা হয়, কেন তারা তো একে অপরের সাথে তো কমিউনিকেট করতে গেলে তো আমার তো ইন্টারকানেকশন দরকার। সেই ইন্টারকানেকশন প্রসেসটাকে মানে ফাইনাল প্লেসমেন্টের আগে ইন্টারকানেকশন প্রসেসটাকেই আমরা বলছি হচ্ছে গ্লোবাল রাউটিং। ঠিক আছে। আর ইট ইজ অলসো গিভ অ্যান এস্টিমেশন অফ কনজেশন, মানে হচ্ছে যে একটা জায়গাতে কতগুলো প্লেস করছি সেটা মানে সেখানে সেল কতগুলো থাকছে না থাকছে সেইটার ব্যাপারেও একটা এস্টিমেশন কিন্তু আমরা এই গ্লোবাল রাউটিং এর থেকে পাই। ঠিক আছে, একটা সেলে কতগুলো ট্রানজিস্টর থাকছে না থাকছে সেটার একটা আইডিয়াও আমরা এই গ্লোবাল রাউটিং এর থেকে পাই। তো নেক্সট আছে হোয়াট ইজ আউটপুট অফ দ্য ফিজিক্যাল ডিজাইন। তো এটার আনসার হচ্ছে দ্য ফিজিক্যাল ডিজাইন রিলেটস টু দ্য অ্যাকচুয়াল ইনপুট অ্যান্ড দ্য আউটপুট প্রসেস অফ দ্য সিস্টেম। ঠিক আছে, and this is explained in terms of how the data is embedded into the system and how it is verified and authenticated, how it is processed and how it is displayed. তো মানে এটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইনিং কথাটার অর্থ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কি ইনপুট দিচ্ছি এবং তার সাপেক্ষে আমি সিস্টেমটা থেকে কি আউটপুট পাচ্ছি সেটাকেই আমরা বলি যে ফিজিক্যাল ডিজাইন। আমরা হাতে কলমে লিখে যেটা করছি সেইটার ভ্যালু সেটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, বাট ফিজিক্যালি যদি আমি সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে তার সাথে আমি যে থিওরিটিক্যাল ভ্যালু থাকে তার তো অলওয়েজ একটা মিসম্যাচ ঘটে, কারণ থিওরিটিক্যাল ভ্যালু একরকম আসবে কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু আমরা যেটা পাই না।
পারি না। আমি একটা রুটিন তৈরি করি যে আমি রোজ 6 ঘন্টা 7 ঘন্টা করে পড়বো, বাট অ্যাকচুয়ালি দেখা যায় দিনের শেষে কাজ টাজ সেরে এসে সবকিছু দায়িত্ব পালন করে এসে আমার 6-7 ঘন্টা কিন্তু পড়া হয় না, সেটা তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়। সেটাই বলছে ফিজিক্যাল ডিজাইনে রিলেটেড যেটা অ্যাকচুয়াল ইনপুট, মানে অ্যাকচুয়ালি আমি কতটা করছি কাজটা, মানে দিচ্ছি ইনপুট কতটা দিচ্ছি এবং তার সাপেক্ষে সিস্টেম থেকে আমার কতটা আউটপুট আসছে, সেটাকেই ফিজিক্যাল ডিজাইনিং বলা হয়। অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্লেন ইন টার্মস অফ, এটাকে এক্সপ্লেন করা হয় আউটপুট অফ দ্য ফিজিক্যাল ডিজাইন এক্সপ্লেন করা হয় কি হিসাবে না, আমি কি ইনপুট দিয়েছি, আমি কি ডেটা তাকে প্রসেস করতে দিয়েছি এবং সে প্রসেস হয়ে তার কতটা ভেরিফাইড, মানে আউটপুট কতটা আমি ভেরিফাইড পেলাম, ঠিকঠাক কতটা আউটপুট পেলাম, তা সেটার উপরে আমার ইয়ে করা হয় যে আমি কতটা ট্রু রেজাল্ট পেয়েছি না পেয়েছি। ঠিক আছে, তো আউটপুট অফ দ্য ফিজিক্যাল ডিজাইন মানে আর কিছু না যে আমি আমি থিওরিটিক্যাল একটা আমি ভ্যালু নিয়ে কাজ করছি, বাট ফিজিক্যালি যখন ইমপ্লিমেন্টেশন করব, অ্যাকচুয়ালি আমি জিনিসটাকে যখন ইমপ্লিমেন্ট করব এবং যখন আমি তাকে ইনপুট দেবো, সে আমাকে কতটা প্রসেস ওয়েতে আউটপুটটা দিচ্ছে, সেটাকে আমি বলবো আউটপুট অফ ফিজিক্যাল ডিজাইন। ওকে, নাও লাস্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ইউনিট অফ আ ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার অফ মসফেট। এখানে নতুন করে বলার কিছু নেই, ট্রান্সকন্ডাক্টেন্স তো আমরা সবাই জানি যে কন্ডাক্টেন্সের মানে ট্রান্স কথাটা আলাদা মিনিং আছে, বাট কন্ডাক্টেন্স তো আমরা সবাই জানি যে কন্ডাক্টেন্সের যে ইউনিটটা হয় সেটা হয় সিমেন্স। তো সেটাই হবে এখানে, ঠিক আছে, যেটাকে আমরা উল্টো মানে ওহম যেটাকে লিখি, ওহমটাকে উল্টে দিলেই তো ইয়ে হয়ে যায়, কন্ডাক্টেন্স হয়ে যায়, তো সিমেন্স আমরা সেটাকে বলি। তো ট্রান্স কথাটার অর্থটা আর কিছু না, ট্রান্স কথাটা হচ্ছে আমার সিস্টেমে ইনপুটটা একটা পার্ট থেকে আর আউটপুটটা আর একটা পার্ট থেকে যখন নিয়ে ক্যালকুলেশন করা হয়, তখন আমি তাকে বলি ট্রান্স। ঠিক আছে, এই ট্রান্স কথাটা আমরা অ্যানালগ বা ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা এই কথাটা পড়েছি, তো একবার ওখান থেকে দেখে নিতে পারিস জিনিসটা। ঠিক আছে, ওকে, আজকে এতটাই থাকলো।